আমি জিনিসটি দিতে পারবো না, বুরকা পরবো না, আমি শার্ট প্যান্ট পরবো না, আমি জামা পরবো, এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমরা গৃহ শ্রমিকদেরকে দেখি 18 সালে নীতিমালা করে রাখছেন, আর কতবার কত বক্তব্যে কত ব্যানারে কত দিবসে আমরা এই গৃহ শ্রমিকদের 18 সালে নীতিমালার কথা বলবো। আমাদের সেই গৃহ শ্রমিক বন্ধের আইন কোথায়, তাদের ডেকের সেন্টার কোথায়, তাদের মজুরি কোথায়, তাদের কর্মকাণ্ড কোথায়, তাদের নিয়োগপত্র কোথায়, তাদেরকে বোনাস দেওয়া লাগে না। আমরা গার্মেন্টস সেক্টরে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আজকে এখন পর্যন্ত সমতার জায়গায় আসতে পারি নাই, আমরা সম নিয়োগের জায়গায় আসতে পারি নাই সম মজুরির জায়গায়। আজকে যখন আমার শ্রমিক বোনেরা তার ন্যায্য বকেয়া মজুরির জন্য রাজপথে আসে, গুলি খেয়ে মরতে হয় কেন? এই নারীর বাংলাদেশকে কারা বিশ্বের যাবার কথা করে দাঁড়িয়েছে? আমার দেশের গার্মেন্টস শ্রমিকরা, বুনদান কন্যারা, আমার দেশের প্রবাসী নারী শ্রমিকরা, আমরা বারবার কথা বলবো না, আপনারা বুঝে নিতে পারেন না? নারী আপনারা আবার বলেন আসছে, আমি গত পরশু দিনে শুনছি না আসছে মাস নারীরা নামবো রাস্তায়, আমরা কই যাবো? আরে ভাই যাওয়া লাগবে কেন? যাওয়া লাগবে কেন? আমরা তো তোমাদেরকে বলি না পুরুষরা হচ্ছে আমাদের প্রতিপক্ষ। আমরা সবসময় পুরুষদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা জানি পুরুষ আর নারী মিলেমিশে দুইটা হাত একসাথে হলে আমার বাংলা সোনার বাংলাদেশ হবে। আপনি আজকে স্মার্ট বাংলাদেশের কথা বলবেন, উন্নয়নের লক্ষ্যের কথা বলবেন, এই ব্রিজ নির্মাণ করলে, কালভার্ট নির্মাণ করলে, বিভিন্ন জায়গায় যায় আপনারা রাস্তাঘাট করে দিলেই তো আমার বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবে না? উন্নয়নশীল দেশের মানুষরা যেমন সভ্যতা, একজন নারীকে বলে না তুমি এটা করছো কেন, তুমি এটা করছো কেন, এখন এটা পারি না কেন? আরে ভাই আমি বুরকা পরবো না, আমি কপালে টিপ পরবো। আমাকে আজকেও শুনতে হয়েছে, আপা আপনি কেন কপালে টিপ পরছেন? আমি সকালে এখানে এসে আমাকে বলতেছে আজকে দিনে রোজা রেখে আপনি কেন লিপস্টিক দিচ্ছেন। আরে কোথায় আছে রোজা রাখতে আমি লিপস্টিক দিতে পারবো না? উন্নয়নশীল সভ্য দেশের সাথে তোমরা টক্কর দাও, তাদের কাছে শিখতে পারো না কিভাবে নারীদেরকে সম্মান করা? আমি বুরকা পরবো না, আমি শার্ট প্যান্ট পরবো না, আমি জামা পরবো, এটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। এটা আমি একজন নারী, তার আগে হচ্ছে আমি মানুষ, আমাকে মানুষ হিসাবে সম্মান দেন আপনারা। যাই হোক, অনেক কথা বললাম, অনেক বক্তব্য দিতে অনেক কথা বলার ছিল। আসলে আমরা কেউ ভালো নাই, কারণ এই কারণে ভালো নাই আমরা সবসময় পত্রিকাতে দেখতেছি খুন দর্শন না জানি, আসলে আমাদের বাংলাদেশ ভালো নাই। আমরা তো এরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি না।